ইডেনের গেট নাম্বার 3 আর ব্লক বি, এই ব্লক বি এর নামকরণ হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামীর নামে। হ্যাঁ, নিউজ 18 বাংলার খবরেই শিলমোহর দিলেন সিএবি কর্তারা। সরকারিভাবে ঘোষণা হয়ে গেল, সিএবি কর্তারা এক অনুষ্ঠানের মাধ্যমে ঝুলন গোস্বামীর নামে যে স্ট্যান্ড হচ্ছে, স্ট্যান্ডের নামকরণ হচ্ছে, সে খবর তারা জানিয়ে দিলেন। ঝুলন গোস্বামীর উপস্থিতিতে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে নয়া কর্মসূচির সিএবির ঘোষণা। এই কর্মসূচি শুরু হয়েছিল যখন সিএবির দায়িত্বে ছিলেন অভিষেক ডালমিয়া, সেই সময় থেকে তিনি এই প্রক্রিয়াটা শুরু করেছিলেন। অবশেষে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের জমানায় এসে বাস্তবায়িত হলো পুরো বিষয়টি, কারণ আর্মির পারমিশনের প্রয়োজন আছে, আর্মির থেকে পারমিশন নিয়ে অবশেষে ঠিক আমার বাদিকে যে স্ট্যান্ড আমরা দেখাবো বা দেখাচ্ছি, ঠিক বি ব্লক, এই ব্লকের নামকরণ হবে ঝুলন গোস্বামীর নামে। আমরা দেখাবো ঠিক উল্টো দিকে আরেকটু সি ব্লকে, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে ব্লক রয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে ব্লক রয়েছে, এবং তার ঠিক পাশে সি ব্লকের নামে বা স্ট্যান্ডের নাম হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্যান্ড। সি ব্লকের যারা বসে খেলা দেখেন তারা সৌরভ গঙ্গোপাধ্যায় স্ট্যান্ডে খেলা দেখেন। এবার থেকে বি স্ট্যান্ডে বসে বা বি ব্লক বা বি স্ট্যান্ডে যারা বসবেন তারা দেখবেন অবশ্যই ঝুলন গোস্বামীর নামাঙ্কিত এই স্ট্যান্ডে। এছাড়াও আর্মির এক সেনাকর্তার নামে আরও একটি স্ট্যান্ড করা হলো, প্রয়াত কর্নেল এন.জে. নায়ার, তার নামে, তিনি সেনাকর্তা অশোক চক্র কীর্তি সম্মান অর্জন করেছিলেন, তার নামেও একটি স্ট্যান্ড করা হলো। অতীতের ক্রীড়া প্রশাসক জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত এবং সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পঙ্কজ রায়, তাদের নামেও এই স্ট্যান্ড রয়েছে। তার সঙ্গে যুক্ত হলেন ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড করা হলো ইডেনে। পৃথিবীর ক্রিকেটে ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে মহিলা ক্রিকেটারের নামে গেট রয়েছে, দিল্লিতে রয়েছে, অস্ট্রেলিয়ায় রয়েছে, কিন্তু কোনো মহিলা ক্রিকেটারের নামে কোনো মাঠে কোনো স্ট্যান্ড নেই। ঝুলন গোস্বামী প্রথম মহিলা ক্রিকেটার যার নামে ইডেনের বি ব্লক বা বি স্ট্যান্ড যেটা, সেখানে নামাঙ্কিত করা হলো, নামকরণ করা হলো। সবার প্রথম নিউজ 18 বাংলা এই খবরটা আপনাদের সঙ্গে তুলে ধরেছিল। সেই ভিডিও আপনাদের কাছে এখনও মোবাইলে শেয়ার করা রয়েছে। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছিলেন, আরও একবার আপনাদের ধন্যবাদ সেই ভালোবাসা পাওয়ার জন্য এবং নিজের খবর বা আমাদের খবরের শিলমোহর পড়ার জন্য। অতীতে সিএবি যখন কর্তারা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন যে ইডেনের আমরা দাঁড়িয়ে আছি ক্রিকেটের নন্দনকানন, সেই নন্দনকাননের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ করা হবে। মাঠ যেহেতু আর্মির সেনার অধীনে, তাই নিয়ম মেনে সেনাকর্তাদেরও নাম রাখা হয়েছিল এবং সঙ্গে প্রাক্তন ক্রিকেটার, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায়, গোলাপি বল টেস্টের সময় থেকে এগুলো চালু হয় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়, পঙ্কজ রায় প্রাক্তন 2 ভারতীয় অধিনায়ক এবং তার সঙ্গে অবশ্যই 2জন ক্রীড়া প্রশাসক বিশ্বনাথ দত্ত এবং জগমোহন ডালমিয়া, তাদের নামেও স্ট্যান্ড রয়েছে। কে ব্লকে জগমোহন ডালমিয়ার নামে স্ট্যান্ড রয়েছে, এরকম আর্মিদের নামেও রয়েছে এবং বিশ্বনাথ দত্তের নামে স্ট্যান্ড রয়েছে। পাশাপাশি সেই জায়গায় ঝুলন গোস্বামীর নাম সেখানে আসলো। ঝুলন গোস্বামী তিনি প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে স্ট্যান্ডে তার নামকরণ এবং ঝুলন গোস্বামী আপ্লুত। তিনি সংবাদ মাধ্যমের আমাদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে সত্যি একটা বৃত্তপূর্ণ হলো, যখন প্রথম এসেছিলেন মাঠে, ইডেন স্বপ্নের জায়গা, এ মাঠে খেলতে পারা সেটাই তো স্বপ্নের জায়গা ছিল, সেটাই তো ভাবতে গেলেই শিহরিত হতো। সেই মাঠের একটা স্ট্যান্ড, যে স্ট্যান্ডের নাম হবে ঝুলন গোস্বামী। মজা করে ঝুলন গোস্বামী বলছেন, আমি খেলা দেখতে চাই, যদি একটা টিকিট পাওয়া যায় আমি স্ট্যান্ডে বসেও একদিন খেলা দেখব। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও আপ্লুত ঝুলনকে নিয়ে, কারণ বিশ্ব ক্রিকেটে, মহিলা ক্রিকেটে যেভাবে ঝুলনের কীর্তি স্থাপন করেছেন এবং অবশেষে সেই ঝুলনের কীর্তি স্থাপনের সাকসেস সিএবি কর্তারা দিলেন, তাতে সৌরভ গঙ্গোপাধ্যায় আপ্লুত। ঝুলন গোস্বামী এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তারা কি বললেন এই বিষয়টা নিয়ে শুনুন। যেখানে তোমার একটা এরকম একটা বড় হিস্টোরিক্যাল গার্ডেন, মানে মাঠ, যেখানে যেটা বললেন 100 বছরের কাছাকাছি হতে চলে, 90 বছর হচ্ছে, সেই মাঠে তোমার নামে স্ট্যান্ড হবে। ওয়ার্ল্ডের মানে সব থেকে পুরনো স্টেডিয়ামের মধ্যে একটা স্টেডিয়াম, সেখানে তোমার নামে স্ট্যান্ড হবে। আমার মনে হয় না পৃথিবীতে আর কোনো মহিলার নামে স্ট্যান্ড আছে, হয়তো গেট আছে আমি শুনেছি 2-1 জায়গায়, কিন্তু স্ট্যান্ড, মাঠের ভেতরে কোনো মেন স্ট্যান্ড হয়নি। সেটা হিউজ সম্মান, অনেক বড় সম্মান। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা স্পোর্টসম্যান পার্সনকে তো সবসময় বড় করে রাখবে। ঝুলন্দি ওই যেখানে স্ট্যান্ড, ওখানে একটা ম্যাচ, যদিও বসাটা টাফ, কিন্তু কোনো একটা ম্যাচে বসে খেলা দেখার চেষ্টা করবো, যদি তুমি একটা টিকিট দিও তাহলে আমি চেষ্টা করবো। ঝুলন ডিজার্ভ করে, she will probably be the greatest for a long period of time. আর আমাদের কলকাতার পশ্চিম বাংলার মেয়ে, তো she deserves this, and I am a huge supporter or recognizer of achievers from my state. সেই দিক দিয়ে ঝুলনের নাম আজকে হয়েছে এখানে
অত্যন্ত খুশি। আমার প্রথম আলাপ ঝুলনের সাথে এখানে ইডেনে প্র্যাকটিস করতে আসতো, তখন উইমেন্স ক্রিকেট এত বড় ছিল না। সেখান থেকে খেলে 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 আজকে এখানে পৌঁছেছে। ও যখন খেলা ছাড়ে তখন আমি বোর্ডের প্রেসিডেন্ট, BCCI প্রেসিডেন্ট ঝুলন, বাট amongst all that what she has achieved is phenomenal. সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, তাদের বক্তব্য তো আমরা শুনলাম। এবং অবশ্যই আরও একটা খবর দিয়ে রাখি, ইডেনের লিজ আর্মির তরফ থেকে 15 বছরের লিজ পাওয়ার কথা। যেহেতু লিজ শেষ হয়ে গেছে, লিজ না পাওয়ার কারণে এখনও সংস্কার করা হয়নি এবং 2022-এর পর থেকে সেভাবে লিজ নবীকরণ হয়নি। আর্মি কর্তাদের সঙ্গে সিএবি কর্তারা কথা বলছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যে বর্তমান যারা কর্তা আছেন তারা বিষয়টি দেখছেন এবং তারা অবশ্যই যেটা করবেন, তারা দ্রুত লিজ নিয়ে নেবেন, কারণ লিজ না পেলে ইডেন সংস্কার করা সম্ভব হবে না। তবে এর সঙ্গে একটু ভালো খবর দিয়ে রাখি আপনাদের যারা KKR ফ্যান, কলকাতায় KKR-এর সব ম্যাচ হবে। ইডেন সংস্কার কিন্তু 2025-এ হচ্ছে না। সেক্ষেত্রে ইডেনের যা দর্শক আসন আছে এই দর্শক আসন রেখেই এর মধ্যেই KKR-এর সব ম্যাচ হবে। তার মধ্যে ওপেনিং ম্যাচ যেমন থাকবে, IPL ফাইনালও হবে এই ক্রিকেট মাঠে। ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড। তার পাশাপাশি আরও একটা সুখবর নিউজ 18 বাংলা দর্শকদের জন্য, ইডেনের সব ম্যাচ KKR-এর হবে ইডেনে ক্রিকেটের নন্দনকাননে এবং ইনক্লুডিং BCCI তরফ থেকে BCCI সূত্রের খবর ফাইনালও নিয়ম অনুযায়ী লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন KKR, তাই ফাইনাল ম্যাচ অবশ্যই এবং একটা প্লে অফের ম্যাচ সেটা ইডেনেই হবে। তো বুঝতেই পারছেন যারা কলকাতার ফ্যান, যারা ক্রিকেট ফ্যান, তারা ঝুলন গোস্বামীর নামের তৈরি এই স্ট্যান্ডে বসার জন্য তৈরি হন, এখানকার টিকিট পান এবং অবশ্যই পরবর্তী সময়ে মাঠে এসে ওই KKR-এর ম্যাচের জন্য গলা ফাটা। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। আর অবশ্যই এই ভিডিওটা আরও একবার শেয়ার করুন, কারণ আপনারা শেয়ার করেছিলেন বলেই খুব তাড়াতাড়ি এই স্ট্যান্ডের নামকরণ ঘোষণা হলো এবং 22 তারিখ ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের যে T20 ম্যাচ ইডেনে রয়েছে সেদিনই এই নামকরণ স্ট্যান্ড ঘোষণা হবে, যেখানে সৌরভ থাকবেন, ঝুলন থাকবেন এবং ভারত ইংল্যান্ড দুই দলের অধিনায়কও থাকবেন। এখানেই শেষ করছি এই ভিডিও। প্লিজ এটাও শেয়ার করুন, প্রচুর মানুষের কাছে পৌঁছে যাক এই ভালো খবরটা। ধন্যবাদ, ভালো থাকবেন।